নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। পুজোর মাস সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক, এই কামনা করছি মা দুর্গার কাছে। চলে আসি রাশিফলে। পুজোর মাসের রাশিফল অক্টোবর 2024। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। অনলাইন চেম্বার পুজোর সময়তেও খোলা থাকছে। কোনো রকম যদি আলোচনা বা পরামর্শের প্রয়োজন থাকে তাহলে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রথমেই বলবো আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ। দেখুন, কুম্ভর যে ভাগ্যপতি শুক্র মাসের শুরুতে সে কিন্তু ভাগ্যস্থানেই অবস্থান করছে। শুক্র মানে কি? শুক্র মানে সুখ, পার্থিব ঐশ্বর্য, যাবতীয় ভোগ সুখ, আনন্দ, বিলাস, ব্যসন সমস্ত কিন্তু এই শুক্র নিয়ন্ত্রণ করে। সেই শুক্র আপনাদের ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানেই অবস্থান করছেন এই শুক্র। ফলে ভাগ্যপতির পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। রাশিতে বক্রী শনি, অর্থাৎ রাশি অধিপতি তিনি বক্রী, বা লগ্নাধিপতি তিনি বক্রী হয়ে আছেন। দ্বিতীয় রাহু অবস্থান করছেন। তৃতীয় পতি চলে গেছেন আপনাদের পঞ্চমে, এবং চতুর্থে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বক্রী। প্রথমেই বলবো অযথা টেনশন অ্যাংজাইটি একদম করবেন না। অযথা টেনশন অ্যাংজাইটি করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ভাগ্যপতি ভাগ্যস্থানে। এর থেকে ভালো সংযোগ আপনাদের কি হতে পারে বলুন তো? তাই টেনশন অ্যাংজাইটি দূরে রাখুন। মুখের ভাষা খারাপ, লোককে দুটো কটু কথা বলে দিলাম, মাথাটা গরম হয়ে গেল, এইটা থেকে একটু সতর্ক থাকুন। রাশি তথা লগ্নাধিপতি আপনাদের লগ্নে বক্রী, ফলে শরীর স্বাস্থ্য কখনো একটু খারাপ হতে পারে। কোন দিক থেকে? ব্যথা যন্ত্রণা, কিছুটা ডিপ্রেশন, এবং কিছুটা আমি বলবো দাঁতের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা। ব্যথা যন্ত্রণার কথা বললামই। তো এটা কি সবার হবে? সবার তো ডেফিনেটলি হবে না, কারণ কুম্ভ রাশির প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের জন্মছক এবং দশা অন্তর্দশা আলাদা। ধরুন আপনার বুধের দশা চলছে, বা আমার শুক্রের দশা চলছে, তার রবির দশা চলছে, কিন্তু আরেকটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষের হয়তো চন্দ্রের দশা চলছে, কারো হয়তো শনির দশা চলছে। তো প্রত্যেকের তো দশাটা আলাদা, এবং তার প্ল্যানেট অধিপতি তো আলাদা আলাদা জায়গায় বসে রয়েছে। তাহলে আলাদা আলাদা ফলই তো কম বেশি আসবে, তাই না? তবে এটা গোচরগতভাবে আলোচনা, গোচরগতভাবে যে আলোচনা, তার একটা ইম্প্যাক্ট বা ফল কিন্তু আমাদের জীবনে কম বেশি আসে, এবং মোটামুটি একরকম ফলই আসে। তো ওভারঅল একটা এই আলোচনার মধ্যে তাহলে কি করলেন? নিজের শরীরের দিকে একটু নজর রাখলেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আমার মনে হয় না খুব বেশি উদ্বেগ হবে। তার শরীর যদি স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে তিনি আশা করি সুস্থতার দিকে যাবেন। নজর রাখুন বাবার শরীর স্বাস্থ্যের দিকে। সন্তানদের নিয়ে খুব কিছু বাড়াবাড়ির জায়গাটা কিন্তু নেই। তবে সন্তানদের যেটা হবে, অযথা জেদ বাড়বে। আপনি হয়তো বললেন সামনে যাও, ও যাবে পিছনে। এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। মাসের মধ্যভাগের পর সন্তানদের জায়গাটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে অত টেনশনের কারণ নেই। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের অত চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। চলে আসি অর্থ। দেখুন, সুখের কারক গ্রহ ভাগ্যস্থানে শুক্র, তাহলে সুখ কিন্তু জুটিয়ে যাবে। এইবার আপনার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, এবং দ্বিতীয় পতি কোথায় গিয়ে বসে আছে না, চতুর্থ ক্ষেত্রে বক্রী হয়ে। ফলত টাকা পয়সার একটা খরচ কিন্তু লেগে থাকবে। কিন্তু খরচ লেগে থাকলেই তো হবে না, তার তো আমদানিটা দরকার। সেই আমদানিটাও কিন্তু আপনাদের এ মাসে যথারীতি জুটে যাবে।
তো টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের সঙ্গে যারা জড়িত, তাদের যারা বিশেষ করে ম্যানেজমেন্ট লাইনে আছেন, মগজ বা ম্যানেজমেন্ট, তারা এক্সেলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অন্তত এই মাসে। চাকরি ক্ষেত্রটা মোটামুটি দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকরা এমনিতেই কর্মক্ষেত্রে প্রচণ্ড অফিস পলিটিক্সের কিন্তু শিকার হয়েছিলেন, তাই না? তো সেই জায়গাটায় দেখুন, এই যে অফিস পলিটিক্স, এইটা কিন্তু এই মাসে বেশ কিছুটা কমবে। সম্পূর্ণটা চলে যাবে এমন কথা কিন্তু বলছি না, কিন্তু কমবে। দুটো তিনটে ক্ষেত্র যেমন খুব ভালো আছে, আবার দুটো তিনটে ক্ষেত্রটা একটু অসুবিধা হয়ে আছে। বুধ রবি কেতু যুক্ত হয়ে রয়েছে কোথায়? না আপনাদের অষ্টমে। হঠাৎ কোনো রকম চোট আঘাত বা দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। একটা জিনিস আপনাদের বলে দেওয়াই যায় বা বলে দেওয়া যায়, তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, চোট আঘাত দুর্ঘটনা যা কিছু হোক, কারণ অষ্টমে যখন বুধ থাকে তখন কিন্তু আয়ু বৃদ্ধি করে, যার জন্যে খুব কি বলবো, ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। এইবার যেটা আপনাদের বলি, সম্পর্ক ক্ষেত্র, আরেকটা কথা বলা হয়নি, ব্যবসা ক্ষেত্র। তো ব্যবসা ক্ষেত্রের কিন্তু যিনি সপ্তম অধিপতি, সেই সপ্তম অধিপতি কেতু যুক্ত হয়ে অষ্টমে বসে আছেন। ব্যবসাটা না মোটামুটি যাবে, খুব ভালো যে যাবে এমন ক্ষেত্রটা নয়। যারা শুরুয়াত করেছেন পুজোটাকে টার্গেট রেখে, আমি বলবো একটু ব্রেন খাটান, কোনো রকম অফার টফার এ সমস্ত। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই কিন্তু ধার বাকিতে বিজনেস করতে যাবেন না, তাহলে কিন্তু ওই টাকা গেল। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কোনো পার্টনারকে, বাবা মা যদি বা আপনার ওয়াইফ যদি পার্টনার হয় সে ক্ষেত্র আলাদা, কোনো পার্টনারকে বিশেষ বিশ্বাস অন্তত এই মাসে করার দরকার নেই। গেল ব্যবসার ক্ষেত্র, সেলফ প্রফেশনটাও বললাম। এইবার চলে আসি চাকরির ক্ষেত্রটাও কিন্তু বলে দিয়েছি। তো মোটামুটি যে সংযোগগুলো খুব ভালো রয়েছে, সেই সংযোগ মূলত হচ্ছে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের একাদশে, দেবগুরু বৃহস্পতি বক্রী হলেও তার দৃষ্টি থাকছে আপনাদের দশমে। এই দুটো সংযোগ কিন্তু এক্সেলেন্ট ফল দেবে আপনাদের আর্থিক দিকে এবং চাকরি ক্ষেত্রে। কেউ কেউ এই সময় নতুন চাকরি পেতে পারেন, কারো কারো ক্ষেত্রে এই সময় আপনাদের কাঙ্ক্ষিত ট্রান্সফার বা নতুন কর্মপ্রাপ্তি এটা কিন্তু হতে পারে। এইবার চলে আসি সম্পর্ক ক্ষেত্র। দেখুন, আত্মীয় স্বজন বলুন বা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, বাড়ির বাবা মা, যাই কিছু বলুন, আপনি হয়তো করবেন কিন্তু খুব একটা রিটার্ন বা তার বিনিময়ে কিছু একটা প্রত্যাশা করাটা কিন্তু ঠিক হবে না। তাদের সঙ্গে যে বন্ডিং সেটা কিন্তু খুব একটা মধুর হবে বলে মনে হয় না। কিন্তু প্রেম ক্ষেত্র ভালো। প্রেম জীবনে নতুন কারোর কিন্তু প্রেম আসতে পারে। কোনো রকম কোনো রকম প্রেম কেটে গিয়েছিল, সেই প্রেম জোড়া দিতে পারেন বা জোড়া লাগতে পারে। দাম্পত্য ক্ষেত্রের যে অশান্তি বা অসন্তোষ চলছিল অনেক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের, বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, সেই অশান্তি বা অসন্তোষ বেশ কিছুটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে। তবে ভেতরে ভেতরে যে গুমরানির ব্যাপারটা থাকে না, সেটা হয়তো থাকবে। যে অত্যন্ত আন্তরিক যে সম্পর্কটা সেটা হয়তো কম থাকবে, কিন্তু গণ্ডগোলটা না, বিশেষ করে ইগো কেন্দ্রিক যে সমস্ত গণ্ডগোলগুলো ছিল বিগত দিনে, বিগত 1-1.5 মাসে, সেগুলো কিন্তু ডেফিনেটলি কমতে চলেছে। এই সময় বিয়ের যোগাযোগ হতে পারে, মানে বিয়ের কথাবার্তা, এই ব্যাপারগুলো হতে পারে।
শনিদেব রাশি তথা লগ্নে অবস্থান করে তার একটা ইম্প্যাক্ট বা তার একটা প্রভাব দ্বাদশ ক্ষেত্রে পড়ছে এবং সেখানে বক্রী বৃহস্পতির একটা দৃষ্টিও কিন্তু থাকছে এবং সেখানে রয়েছে মঙ্গলেরও একটা দৃষ্টি। ফলত কি হলো? ফলত যেটা হলো, দাম্পত্য ক্ষেত্রে যে শারীরিক যে নৈকট্য, আপনারা একটু ব্যাপারটা বুঝে নিন, সেক্ষেত্রে কোথাও যেন একটা অতৃপ্তি বা এইটাকে কেন্দ্র করে কোনো রকম অসরস বা ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। যারা বিদেশে আছেন একটু সতর্কতার সঙ্গে থাকুন, তার কারণ হচ্ছে কোনো রকম চোট আঘাত, বিশেষ করে রাস্তা, কোনো রকম বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বা গরম উত্তপ্ত বস্তু এসব থেকে একটু সাবধানে থাকবেন যারা বিদেশে আছেন। যারা বিদেশে যেতে চাইছেন, সংযোগটা কিন্তু খারাপ নয়। এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, সেটা হচ্ছে আইন আদালত কোর্ট কাছারি। আইন আদালত কোর্ট কাছারি খুব বেশি যে বিড়ম্বনায় ফেলবে এমন ক্ষেত্র কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ভাগ্যপতির পূর্ণ সহযোগিতা পাচ্ছেন আপনারা, যার জন্যে বিশেষ ভয়ের কারণ কিন্তু দেখা যাচ্ছে না। যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া, তারা একটুখানি না, কারণ বুধ ষষ্ঠপতি, তিনি কিন্তু আপনাদের যেটা হয়েছে কেতুযুক্ত হয়ে রয়েছে। তো এই ব্যাপারটা পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে গেছে, তো এই ব্যাপারটা একটুখানি, এবং ষষ্ঠ ক্ষেত্রে যেটা রয়েছে রাহুর একটা দৃষ্টি আছে, তো এই ব্যাপারটা একটুখানি দেখে শুনে কিন্তু চলার প্রয়োজন আছে। মাথা ঠান্ডা করে চলতে হবে, এমনি তো মাথাটা একটু উত্তপ্ত অবস্থায় রয়েছে, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা একটু দেখে নেওয়ার ব্যাপারটা রয়েছে। কোনো গণ্ডগোল নয়, আলোচনায় মিটিয়ে নিন। চলে আসি পড়াশুনোটা কেমন হবে। দেখুন, উচ্চবিদ্যা কিন্তু এক্সেলেন্ট ফল দেবে, মেন্টর বা শিক্ষকদের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। শুনতে খারাপ, কিন্তু একটা কথা বলি, কোনো মেন্টর বা শিক্ষকের থেকে কিন্তু কোনো রকম রিলেশনের প্রস্তাব সেটা কিন্তু আসতে পারে, আসে তো, অনেক ক্ষেত্রেই তো আসে। তো এটা খুব দোষেরও যে ব্যাপার সেটা নয়, তো সেটা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। উচ্চবিদ্যা এক্সেলেন্ট ফল পাবেন, কিন্তু যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের একটা বিলম্ব বা ভুল ট্র্যাকে চালনা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাদের চতুর্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, তিনি বক্রী কিন্তু চতুর্থপতি, স্বগৃহ এবং আপনাদের ভাগ্যস্থানে, যার জন্য যেটা হবে, নিম্ন বিদ্যার ক্ষেত্রে কিন্তু শুভ ফল মিলছে। নিম্নবিদ্যা উচ্চবিদ্যা শুভ ফল মিলছে। গবেষণাধর্মী যে ক্ষেত্র, সেক্ষেত্রে একটু দেখে শুনে চলতে হবে। তো মোরাললেস পুজোর মাস আপনাদের নেহাত খারাপ যাবে না, অর্থভাগ্য মোটামুটি জুগিয়ে যাবে, অর্থভাগ্য তুলনামূলকভাবে শুভ। মায়ের স্বাস্থ্য ডেভেলপমেন্টের দিকে যেতে পারে, কিন্তু একটা জিনিস, যাদের রাশি কুম্ভ, তাদের তো সাড়ে সাতির ব্যাপারটা চলছে, তো গুরুজনের হেলথের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকছে। মায়ের স্বাস্থ্য মোটামুটি শুভ, বাবার দিকে একটু নজর রাখুন, বাচ্চাগুলো ঠিকই আছে, মোরাললেস ঠিকই আছে। আর চাকরির ক্ষেত্রে শত্রুতা কমছে, ব্যবসাটা দেখে শুনে। তো এই হচ্ছে আপনাদের রাশি তথা লগ্নফল অক্টোবর 2024। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।